अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শিবরাত্রির উৎসব পালন করবে না? নিশ্চয়ই পালন করব, তবে এখন একটু তাড়া আছে। ফিরে এসে বলছি, হর হর মহাদেব। আমার কাছে তো শিবরাত্রির উৎসব তখনই সার্থক হবে যখন আমার এই উৎসুক চোখের চাইতে উজ্জ্বল নাগিন আর ঝলসানো রূপোর মতো উজ্জ্বল নাগকে দেখবার সৌভাগ্য প্রাপ্ত হব। আজই হলো তাদের মিলনের শুভ মুহূর্ত। হে মহাদেব, এদের দুজনকে কুনজর থেকে রক্ষা করো। শঙ্কর, এই শব্দ তো বিনাশের সংকেত। এটা তো ডাইনি আসার সংকেত মনে হচ্ছে। পারোর শক্তি কম হয়ে যাওয়ার আগেই আমায় ওকে বাঁচাতে হবে। তুমি এখানেই থাকো, একদম ভয় পাবে না, আমি ফিরে আসবো।
আমাকে পারো আর তার নাগমণিকে সুরক্ষিত রাখার জন্য তাকে সুরক্ষা চক্রের ভেতর রাখতে হবে, যাতে কেউ তাকে দেখতে না পায়। নাগমণি, নাগমণি, কোথায় লুকিয়ে আছো নাগমণি? একটু তো দেখা দাও, একটু তো তোমার স্পর্শ দাও। এই কে তুমি, আর কি চাও? মন হরণ করা আমার কাজ। রূপের রানী, কুরূপের ডাইন, মোহিনী আমার নাম। এত বছর অপেক্ষা করেছি, আজকে তো নাগমণি নিয়েই ছাড়ব। মোহিনী, চলে যাও যেখান থেকে এসেছো, না হলে না হলে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। বন্ধন, প্রেম বন্ধন অন্ধ করে দেয়, যেমন ওই নাগমণির প্রেম আমাকে অন্ধ করে দিয়েছে। ভেবেছিলাম আমাকে স্বাগত ওই নাগিন করবে, কিন্তু এ কি, এখানে তো এই নাগ দাঁড়িয়ে। কোথায় ও? সুরক্ষিত কোথাও, এমন জায়গায় যেখানে তুমি কোনোদিন পৌঁছতে পারবে না। এইবার আমি ওর কাছে যাব না, বরং ও আমার কাছে আসবে। মহাদেব, এই কি অদ্ভুত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি, তাও আবার আজ শিবরাত্রির দিনে। মহাদেব, আজকের দিনে তো আমার স্বপ্নে তোমাকে দেখার কথা, তাই না? তাহলে ওই ছেলেটা কে, যাকে বহু বছর ধরে আমি স্বপ্নে দেখছি? আর এই আজব স্বপ্ন সব সময় এই পয়েন্টটাতে এসেই ভেঙে যায়। তাহলে এই রহস্যটা কি? স্নান করে দারুণ দেখাচ্ছে, তাই না? আমি না ওই স্বপ্ন দেখার ফলে একদম ঘেমে স্নান করে গিয়েছিলাম। শিব ঠাকুর, আমি তো বিশ্বাস করি না, কিন্তু এটা আগের জন্মের কোনো ব্যাপার নয় তো? হ্যাঁ, সামনে পেছনে আগামী 7 জন্মের ম্যাটার আমার সঙ্গে জুড়বে পারো।
আরে নার্ভাস হচ্ছিস কেন? তোর হবু স্বামী আমি। প্রলয় আমি তোমার। আরে আমার নাম প্রলয়, আর আমি কাজটাও তেমনই করি। আমার বুটি ফুল পারোকে সারাক্ষণ মনে হয় একটা খাই। আমার সোনা। কি হলো? নো লাইক নো কমেন্ট? আমি এখন যাব, সরো। আরে যাবেটা কোথায়? আমার সঙ্গে বিয়ে করে এখানেই তো আসতে হবে। আরে ওর না তোমাকে পড়িয়ে তোমাকে বিয়ে করাটাই বাকি আছে আমার। এই শোনো, কতবার আমি তোমায় বলেছি এই বিয়ে আমি করতে চাই না, বুঝতে পারো না নাকি তুমি? এই আমাকে একদম জোর করবে না, আমি তোমায় বলে দিচ্ছি অসভ্যতামো বন্ধ করো। ছাড়ো। আরে সেটাই তো পারো, বাচ্চা না আমি, সেই জন্য পুতুল পুতুল খেলা এবার বন্ধ। এবার এই বর জোর করে হলেও বউকে কিন্তু নিয়ে যাবেই। চল পড় এটা। ভুল, এটা অন্যায় হচ্ছে, আর পারো কখনো অন্যায় মেনে নেয় না। সরো তুমি। আমাকে চন্দন কাঠ নিয়ে শিব মন্দিরে যেতে হবে, আমাকে একদম জ্বালাতন করবে না, আমাকে যেতে দাও। সরো। যাও না, খাবো একটা, খেয়ে নি একটা। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না তুমি, সরে যাও, সরে যাও। আরে নদীতে ঝাঁপ দিয়ে আমি প্রাণ দিয়ে দেবো, তাও তোমার মতো অসভ্য ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। সাহস তো দেখোই মেয়েটার, খাইয়ে দাইয়ে তোকে মানুষ করেছে কেন? এই দিনটা দেখার জন্য বুঝি? মাথা খারাপ হয়ে গিয়েছিল প্রলয়ের বাবার, যে মন্দিরের সিঁড়ির থেকে তোকে উঠিয়ে এখানে নিয়ে এসেছেন। ফনা তুলে সাপ বসেছিল তোর মাথার কাছে, ওই সাপের ছোবল খেলে এত বড় কুলক্ষণা আমার ঘরে জুটতো না। প্রলয়ের বাবা তো স্বর্গে চলে গেলেন এই বোঝা আমার কাঁধে ফেলে দিয়ে। কান খুলে শুনে রাখ, বৌমা হিসেবে পালন করেছি, মেয়ে হিসেবে নয়। অনেক খরচা হয়ে গেছে তোকে বড় করতে গিয়ে, এবারে তোর ঋণ শোধের সময় এসে গেছে। আর এই যে ইংরেজিতে চপর চপর করে বেড়াস তুই, সেটাকে ওষুধ ভেবে চুপচাপ গিলে ফেল। আর এই বছরে আমার প্রলয় বাবাকে নিজের স্বামী বলে মেনে নে। মাথায় ঢুকেছে? দাঁড়িয়ে আছিস কেন? এই নে, ভেতরে যা, আর এটা পরে বাইরে আয়। মা শোনো না মা, আজ শিবরাত্রি না, তাই আমি বলেছিলাম মহাদেবকে যে চন্দন কাঠ নিয়ে ওনার মন্দিরে যাব। আমি যদি না যাই তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে মা। 1 বছর ধরে আমি মহাদেবের জন্য চন্দন কাঠ জোগাড় করছি, আমাকে যেতে দাও না মা। তোর মতো একটা অনাথ অলক্ষণে মেয়ে স্বয়ং মহাদেবের পুজো করবে?
যদি বাড়াবাড়ি করিস এই কাঠগুলোর মতো তোকেও জ্বালিয়ে শেষ করে দেব। চল চল। তোর মহাদেব হলো প্রলয়, ওকেই পুজো করবি আর ওকেই মান্য করবি। সময় নষ্ট না করে তাড়াতাড়ি তৈরি হ। মহাদেব, আমি তো তোমার পুজো করার জন্য বেরিয়েছিলাম, কেন তুমি আমায় এই বেকার ঝামেলার মধ্যে ফেললে? দিদি, আজ নতুন বউ দেখতে এসে না সবাই তোমাকে দেখে অবাক হয়ে যাবে। সত্যি বলতে আমার না তোমায় দেখলে খুব হিংসে হয়। তুমি এত পুরনো দিনে, তাও এত সুন্দর। পুরনো মানে? আমি পুরনো মানে বলতে চাইছি নায়িকা। নায়িকা তুমি, সবার মধ্যে সেরা দিদি, আমার মোহিনী দিদি। তোমার চোখ বাজ পাখির মতো তীক্ষ্ণ, তোমার ঠোঁট শিকারে মগ্ন বাঘিনীর মতো রক্তে রাঙা, আর তোমার কোমর হয় ভগবান ফনাধারী কোনো বিষধর নাগিন। আরে দিদি, আমি তো বলবো চাঁদের সৌন্দর্য তোমার কাছে কিচ্ছু নয়। চাঁদের সাথে লড়াই তো তোর, রম্ভা। তোর মুখে দাগ যে আছে, আমার লড়াই তো নিজের সাথে। এই রূপ, আমার সৌন্দর্য, আমার শরীর, দিনের পর দিন আমার যৌবন আরো উজ্জ্বল হয়ে উঠছে। অপেক্ষা তো শুধু ওই নাগমণির, আমার বহু বছরের তপস্যা। ওই নাগমণি যেদিন আমার হাতে আসবে, সেদিন আমি চিরকালের জন্য যুবতী হয়ে যাব। কি দারুণ ক্যাচ ধরলে আন্টি। দাও না আন্টি। আমার দিদিকে আন্টি বললি? আন্টি বলা ঠিক হয়নি, আন্টি একদম বলা ঠিক হয়নি। মোহিনীর জাদু থেকে কেউ বাঁচতে পারেনি। থ্যাংক ইউ আন্টি।
মহাদেবের দিব্যি করে বলছি, ওই ছেলেটা যদি আবার আমার কাছে আসে না, তাহলে ওর খাবারের মধ্যে দুতুরা মিশিয়ে ওই অসভ্য ছেলেটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো আমি। মহাদেব, ওকে আমি বিয়ে করতে চাই না। তুমি শুনছো তো? আমার পারুর মনটা আজ আবার খারাপ হয়েছে। গিরিধারী কাকা আজ আবার ও তোকে বিরক্ত করেছে। জানি না কবে সম্মান আর ভালোবাসা দেবে তোর মতো একটা মিষ্টি মেয়েকে। দেয় তো কাকা, প্রচুর দেয়, এত যে আমি সামলাতেই পারি না। এখন আমি যাই কাকা, আমার দেরি হয়ে যাচ্ছে, মন্দিরে যাচ্ছি পুজোর জন্য। আমি আসছি কাকা। কোথা থেকে এই দুধের গন্ধ আসছে? এটা দেখলে তুই সবসময় দৌড়ে চলে আসিস। না কাকা, দেখে নয়, শুধু গন্ধ শোকে। আসলে কি বলতো কাকা, দুধ খাওয়া আমার দুর্বলতাও বটে, আর দুধ দুর্বলতা কাটিয়েও দেয়। দাও, আমাকে দাও। নে। জন্মদিনের অনেক অনেক শুভকামনা। ওই যে কি যেন বলে, হ্যাপি বার্থডে। তোমার মনে ছিল কাকা? হ্যাঁ মা। কাকা, তুমি আমায় ইমোশনাল করে দিলে। তুমি জানো, কারো মনেই নেই যে আজকে আমার জন্মদিন। কি করে ভুলে যাব মা? এই দিনটার অপেক্ষায় তো চুল পাকিয়ে ফেললাম। কেন কাকা, আজকের দিনটা কি? আরে শোন, দেখ মা, তোর সব প্রশ্নের জবাব তুই পাবি। শুধু এইটুকু জেনে রাখ, আজকের পর তোর জীবনটা অন্যরকম হবে। মানেটা কি কাকা? আমি আরে মা, তোর পুজোর জন্য দেরি হয়ে যাচ্ছিল তো। হ্যাঁ, আমার বিশ্বাস মহাদেব, সে আসবে, নিশ্চয়ই আসবে, আজকেই আসবে। আমাদের পারুর প্রেমিক শঙ্কর, 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 শঙ্কর। গায়ে হাত না দিও, কি করে এত মারলে দাদা? কি দেখছিস কি রে? তোর গাড়ি নাকি? এইভাবে কি তাকাচ্ছিস? হ্যাঁ, মারবি নাকি? নিজের হাত নোংরা করতে চাই না, না ছুঁয়ে শেষ করে দেব।
এই গ্রামে তো আপনাকে কোনোদিন দেখিনি, নতুন নাকি? দাদা, আপনার নামটা কি? শঙ্কর। ভালোর সাথে খুব ভালো। আর খারাপের সাথে ভয়ঙ্কর। আরে ভয়ঙ্কর জেদি হয়ে গেছিস পারো। আরে মন্দির টন্দির ছাড়, এবার তো আমাকেই পুজো করতে হবে তোর। ছাড়ো আমাকে। এমনি এমনি কি করে ছেড়ে দি? ছাড়ো। আজ 20 বছর পর আবার সেই ঝড় উঠেছে। তার মানে শঙ্কর আর ওই ইচ্ছেধারী নাগিনের মিলন আবার হয়েছে। ওই ইচ্ছেধারী নাগ আর নাগিনের বহু যুগের প্রেম কাহিনীর শেষ দেখাবে এই মহিন। আর ওই নাগমণি সারা জীবনের জন্য নিজের করে নেবে। ভোলানাথের জয় হোক, জয় ভোলানাথ। ভুলে যাওয়া প্রেমের কাহিনী আবার লেখা হচ্ছে। আপনার কাছে প্রার্থনা, এই দুজন কি আর আলাদা হতে দেবেন না ভোলানাথ।